পশ্চিমবঙ্গে আবার নতুন করে নতুন প্রজন্ম ঘুরে আসছে, এটাতেই আমার আপত্তি। আরামবাগ লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্রের সমর্থনে আরামবাগে শহরে প্রচার এসেছেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। আর সেই প্রচারে আমরা ছবি তুলে ধরার চেষ্টা করছি। আমরা মীনাক্ষী মুখার্জির সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আজকে দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলা জুড়ে নতুন করে আবার নতুন প্রজন্ম সিপিএম এর উঠে আসছে, কি বলবেন? পশ্চিমবঙ্গে আবার নতুন করে নতুন প্রজন্ম ঘুরে আসছে, এটাতেই আমার আপত্তি। সিপিআইএম পার্টিতে চিরকাল নবীন প্রবীণের সমন্বয় রেখেই তারা তাদের নীতি আদর্শের প্রচার রাস্তায় দাঁড়িয়ে থেকে শুরু করে পার্লামেন্ট, বিধানসভা এবং অফিসে সেটাই করে এবং সেই কাজই চলছে। আরামবাগের বুকে এর আগে অনিল বসু বহু ভোটে এখান থেকে জয়লাভ করত। বিরোধীদের বক্তব্য এখানে সন্ত্রাস করে সিপিএম জয় হতো। এখন কি বলবেন? লাস্ট পঞ্চায়েতের ভোটে তো অন্য জিনিস দেখা গেল। যারা সন্ত্রাসের অভিযোগ আনছে তারা বিডিও পুলিশকে নামিয়ে সন্ত্রাস করেছে, ভোটে দাঁড়াতে অবধি দেয়নি। তাহলে তাদের মুখে কি কথা মানায়? বিপ্লব মৈত্র যে প্রার্থী হয়েছে তার সমর্থনে আপনি কি বার্তা দেবেন যুব সমাজ থেকে প্রত্যেকটা মানুষকে, আরামবাগের মানুষকে? গোটা রাজ্যের বেকার ছাত্র যুবরা তারা সৎ পথে একটা মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য সৎ পথে একটা রোজগারের জায়গা চাইছে। আইনের শাসন এবং প্রশাসনকে সংবিধান অনুযায়ী কাজ করাতে চাইছে, তাতে সংস্কৃতি, সুস্থতা এবং গোটা সমাজটা রক্ষা পাবে। ফলে আমরা গোটা রাজ্যের মানুষ যেটা চাইছে সেই চাওয়ার সাথেই আমাদের প্রার্থী এবং আমাদের পার্টি থাকবে। বিজেপি বলছে লক্ষাধিক ভোটে জিতবো, তৃণমূল বলছে 1.5 লক্ষের বেশি ভোটে জিতবো। আপনারা কি আশা করছেন? তৃণমূলও 1.5 লক্ষে জিতবে, বিজেপিও 1.5 লক্ষে জিতবে। অবাস্তব সব কথা। যারা দেশ বিক্রি করেছে এবং যারা রাজ্যের শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থানের গোটা পিঠটা ভেঙে ফেলেছে, তাদেরকে এই পশ্চিমবঙ্গের অন্ততপক্ষে ইয়াং জেনারেশন, ছাত্র যুব মেহনতি মানুষ এদের কাজ চাইছে না। এখন দেখা যাচ্ছে যে নতুন ভাবে আপনাদের ইপসিতা ধর, বিপ্লব মৈত্র, সৃজন, এরা সকলে মিলে প্রার্থী হয়েছে। এই প্রার্থীদের কি মানুষ থেকে সিপিএম এর ভোট বাক্সে ভোট বাড়বে আশা করছেন? আবারও বলছি, দীপশিতা নতুন হতে পারে, বিপ্লব নতুন হতে পারে, সৃজন প্রথমবার লোকসভায় কন্টেস্ট করতে পারে, কিন্তু সিপিএম এর ইয়াং জেনারেশন নতুন বলে কোনো জিনিস নাই। রাজ্যে 42টা আসনের মধ্যে কি একটাও খাতা খুলতে পারবে সিপিএম? 4 জুন দেখুন না। 4 জুন দেখার জন্য অপেক্ষা করতে বলছেন সিপিআইএম যুবনেত্রী এবং সিপিআইএম নেত্রী ও যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। আরামবাগের তিনি রোড শো এসে বলছেন 4 জুন পর্যন্ত অপেক্ষা করুন, অপেক্ষা করার পরই আপনারা ফলাফল পেয়ে যাবেন। 42টা আসনের মধ্যে বাংলায় একটা আসনও কি সিপিএম পাবে সেই নেই তিনি কি জানালেন। আরামবাগ থেকে অনুপ চ্যাটার্জি, R+ নিউজ।